আপনার কি মাঝে মাঝে মনে হয় আপনি যেন এই পৃথিবীতে একজন অদৃশ্য মানুষ? আপনি অনেক পরিশ্রম করছেন, দিনের পর দিন নিজের সেরাটা দিচ্ছেন, রাতের পর রাত জেগে কাজ করছেন বা পড়াশোনা করছেন, কিন্তু তারপরেও কেউ আপনাকে লক্ষ্য করছে না। একটু ভেবে দেখুন তো সেই মুহূর্তগুলোর কথা। আপনার চোখের সামনেই আপনার চেয়ে কম যোগ্য, কম মেধাবী কেউ শুধু তেলবাজি, চাটুকারিতা বা মিষ্টি কথার জোরে আপনার প্রাপ্য জায়গাটি দখল করে নিচ্ছে। আপনার শিক্ষক, আপনার বস, আপনার তথাকথিত বন্ধু বা এমনকি আপনার কাছের মানুষগুলোও কি অন্যদের তুলনায় আপনাকে একটু কম গুরুত্ব দেয়? তারা কি আপনার মতামতকে হাসিতে উড়িয়ে দেয়? যখন আপনি দেখেন যে আপনি শতভাগ দেওয়ার পরও আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না, আর অন্য কেউ শূন্য কাজ করেও বাহবা কুড়াচ্ছে, তখন ভেতরটা কেমন লাগে? এই পক্ষপাতিত্ব বা বায়াসনেস কি আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়? রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কি আপনার মনে হয়, আমার মধ্যে কি কোনো কমতি আছে? আমি কেন ওদের মতো হতে পারছি না? যদি এই অনুভূতিগুলো আপনার পরিচিত হয়, যদি এই অবহেলা আপনার আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে ভেঙে চুরমার করে দেয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা কোনো সাধারণ মোটিভেশন নিয়ে কথা বলবো না। আজ আমরা মনস্তত্ত্বের গভীরতম স্তরে প্রবেশ করব। আজ আমরা শিখব কিভাবে মানুষের অবহেলা, মানুষের ছুড়ে দেওয়া অপমান এবং এই নোংরা পক্ষপাতিত্বকে নিজের সবচেয়ে বড় শক্তিতে, নিজের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে রূপান্তর করতে হয়। প্রথমেই একটা তিতা সত্য মেনে নিন, এই পৃথিবীটা কোনো রূপকথার গল্প নয়। এটি সবসময় ফেয়ার বা ন্যায়সঙ্গত নয়। এখানে পক্ষপাতিত্ব বা ফেভারিটিজম ছিল, আছে এবং আজীবন থাকবে। আপনি যদি মনে করেন যে আপনি কেবল সৎভাবে কাজ করে গেলেই পৃথিবী আপনাকে তার প্রাপ্য সম্মান দিয়ে দেবে, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। মানুষ কেন পক্ষপাতিত্ব করে জানেন? এর পেছনে রয়েছে মানুষের নিজস্ব নিরাপত্তাহীনতা এবং ইগো। আপনার বস বা আপনার শিক্ষক হয়তো সেই মানুষটিকে বেশি পছন্দ করে যে তাকে সারাদিন খুশি রাখে, তার কথায় অন্ধের মতো সায় দেয়, কারণ চাটুকারিতা মানুষের ইগোকে সন্তুষ্ট করে। আপনার হয়তো সেই চাটুকারিতা করার স্বভাব নেই, আপনার মেরুদণ্ড সোজা, আর ঠিক এই কারণেই আপনি তাদের চোখের বালি। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে পড়তে পারেন শুধু এই কারণে যে সামনের মানুষটি আপনার প্রতিভা দেখার মানসিকতা বা যোগ্যতা কোনোটাই রাখে না। তারা এমন এক রঙিন চশমা পরে আছে যা কেবল তাদের অহংকারকে যারা পাম্প দেয় তাদেরকেই দেখতে পায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা আমরা করি। আমরা তাদের কাছ থেকে স্বীকৃতির আশা করি। আমরা ভাবি, আহা, ওরা যদি একবার আমার কাজটা দেখত। মনে রাখবেন, অন্ধের কাছে আয়না বিক্রি করার কোনো মানে হয় না। কারো পক্ষপাতিত্ব, কারো নোংরা রাজনীতি আপনার ভাগ্য লিখে দেয় না। তারা আপনাকে অবহেলা করছে কারণ তারা আপনার ভিতরের সেই আগুনটা এখনো দেখেনি, যা আপনি বুকের ভেতর সযত্নে চেপে রেখেছেন। আপনাকে বুঝতে হবে যে এই অবহেলা আপনার কোনো ব্যর্থতা নয়, এটি তাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। যেদিন আপনি এই সত্যটি মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন আপনার ভেতর থেকে অন্যের অ্যাপ্রুভাল বা স্বীকৃতি পাওয়ার যে কাঙালপনা, তা চিরতরে দূর হয়ে যাবে। আপনি আর অন্যের দয়ার পাত্র থাকবেন না, আপনি হয়ে উঠবেন নিজের রাজ্যের রাজা। মানুষ যখন আপনাকে অবহেলা করবে, যখন আপনাকে আপনার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করবে, তখন সাধারণ মানুষের মতো রিয়্যাক্ট করবেন না। সাধারণ মানুষ কি করে? তারা রাগ করে, চিৎকার করে, ঝগড়া করে, অথবা হতাশ হয়ে কান্নাকাটি করে। কিন্তু আপনি সাধারণ নন। রাগ করলে বা ইমোশনাল হয়ে পড়লে আপনি তাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলবেন। তারা ঠিক এটাই চায়। তারা চায় আপনি ভেঙে পড়ুন, আপনি হাল ছেড়ে দিন। তাই রাগ করবেন না, বরং সেই রাগকে গিলে ফেলুন। সেই অবহেলা, সেই অপমানগুলোকে নিজের মস্তিষ্কের একটি ফোল্ডারে সেভ করে রাখুন। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় শ্যাডো মোটিভেশন বা ডার্ক এনার্জি। এটি হলো এমন এক ধরনের জ্বালানি যা পজিটিভ মোটিভেশনের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখন আপনার পড়তে ইচ্ছে করবে না, যখন কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়বে, যখন মনে হবে আর পারছি না, এবার ঘুমাই, ঠিক সেই মুহূর্তে চোখ বন্ধ করুন। সেই মানুষগুলোর উপহাস ভরা মুখটা মনে করুন যারা আপনাকে বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। সেই বসের কথা মনে করুন যে আপনার প্রজেক্টটা না দেখেই বাতিল করে দিয়েছিল। সেই শিক্ষকের কথা মনে করুন যে আপনাকে সবার সামনে অপমান করেছিল। ওই অপমানগুলো আপনার রক্তে যেন বিষের মতো কাজ না করে, বরং অ্যাড্রেনালিনের মতো কাজ করে। তাদের ওই পক্ষপাতিত্বই হোক আপনার রাত জাগার কারণ। আপনার জেদ এমন হওয়া উচিত যে মানুষটি আজ আপনাকে অবহেলা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সে যেন আজ থেকে 5 বছর পর আপনাকে গুগলে সার্চ করতে বাধ্য হয়। যখন সবাই পার্টি করছে, আড্ডা দিচ্ছে,
তখন আপনি নিজেকে ঘরের চার দেয়ালে বন্দি করে ফেলুন, সাইলেন্ট মোডে চলে যান। কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় আপনি কি করছেন। আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় ঢাল, আর আপনার পরিশ্রম হবে আপনার সবচেয়ে তীক্ষ্ণ তলোয়ার। সফলতা কখনো শোরগোল করে আসে না, এটি আসে রাতের পর রাত একা জেগে থাকার নিঃশব্দ লড়াইয়ের মাধ্যমে। সবচেয়ে বড় ফাঁদ হলো ভিকটিম মাইন্ডসেট বা নিজেকে বেচারা ভাবার মানসিকতা। স্টুডেন্ট বা প্রফেশনাল হিসেবে আপনার প্রথম এবং প্রধান কাজ হলো অভিযোগ করা বন্ধ করা। ওকে কেন বেশি নাম্বার দিল, স্যার কেন ওকে বেশি ভালোবাসে, অফিসে ওর প্রমোশন কেন হলো, এসব ভেবে সময় নষ্ট করা মানে আপনি নিজের এনার্জি তাদের পেছনে খরচ করছেন। আপনি পরোক্ষভাবে তাদেরকেই জয়ী হতে দিচ্ছেন। একজন স্ট্র্যাটেজিস্ট বা রণনীতিকার কখনো অন্যের মাঠে অন্যের নিয়মে খেলে না, সে নিজের খেলা নিজে তৈরি করে। আপনার লড়াই ওই মানুষগুলোর সাথে নয়, আপনার লড়াই আপনার নিজের সাথে। আজ আপনি যা, কাল তার চেয়ে এক ধাপ উপরে উঠুন। আমেরিকান কমেডিয়ান স্টিভ মার্টিন একটি অসাধারণ কথা বলেছিলেন, বি সো গুড দে কান্ট ইগনোর ইউ। অর্থাৎ নিজেকে এতটা দক্ষ, এতটা নিখুঁত করে তুলুন যেন চাইলেও কেউ আপনাকে অবহেলা করতে না পারে। যদি আপনি এমন একটি স্কিল তৈরি করেন যা আর কারো কাছে নেই, যদি আপনি নিজের কাজের মাধ্যমে এমন ভ্যালু তৈরি করেন যা রিপ্লেস করা বা যার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব, তবে পক্ষপাতিত্বের দেয়াল এমনিতেই ভেঙে পড়বে। পৃথিবীটা শেষ পর্যন্ত যোগ্যতারই কদর করে, হয়তো একটু দেরিতে, কিন্তু করে। সিংহের কখনো জঙ্গলের অন্য পশুদের কাছে প্রমাণ করতে হয় না যে সে রাজা, তার উপস্থিতিতেই পুরো জঙ্গল স্তব্ধ হয়ে যায়। আপনাকেও নিজের ফিল্ডে সেই সিংহ হয়ে উঠতে হবে। আপনার যোগ্যতা, আপনার রেজাল্ট, আপনার ব্যাংক ব্যালেন্স যখন চিৎকার করে কথা বলবে, তখন ওই পক্ষপাতিত্ব করা মানুষগুলোর মুখ এমনিতেই সিলগালা হয়ে যাবে। মনে রাখবেন, সূর্য যখন ওঠে তখন কেউ শত চেষ্টা করেও তাকে হাত দিয়ে বা অন্ধকার দিয়ে ঢেকে রাখতে পারে না। আপনার আলো এত তীব্র হতে হবে যে তাদের চোখ ধাঁধিয়ে যায়। আপনি কি জানেন সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি? তারা মনে করে সময় বিক্রি করলেই টাকা আসে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের যুগে এই চিন্তা আপনাকে আক্ষরিক অর্থে ধ্বংস করে দেবে। ধনীরা জানে আজকের পৃথিবীতে সময়ের কোনো নিজস্ব মূল্য নেই, মূল্য আছে ভ্যালুর। সাইকোলজিক্যাল ফ্যাক্ট, একজন সাধারণ কর্মচারী বা লেবার তার জীবনের মূল্যবান 8 থেকে 10 ঘন্টা সময় বিক্রি করে। তার আয়ের একটি নির্দিষ্ট সিলিং বা ছাদ আছে, কারণ দিনে 24 ঘন্টার বেশি সময় কারো কাছে নেই। আপনি চাইলেও দিনে 25 ঘন্টা কাজ করতে পারবেন না। কিন্তু একজন বিশেষজ্ঞ, ধরুন একজন টপ লেভেল মোবাইল আইসি ইঞ্জিনিয়ার, একজন প্রফেশনাল হ্যাকার, একজন টপ টায়ার ভিডিও এডিটর বা একজন কনসালটেন্ট, তিনি সময় বিক্রি করেন না। তিনি তার দক্ষতা, তার বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতা এবং দ্রুত সমাধান বিক্রি করেন। একটি মেশিন ঠিক করতে একজন সাধারণ মেকানিকের হয়তো 5 ঘন্টা লাগতে পারে, কিন্তু একজন এক্সপার্ট মেকানিক 5 মিনিটে একটি নির্দিষ্ট জায়গায় হাতুড়ির বাড়ি মেরে মেশিন ঠিক করে দিতে পারে। সে 5 মিনিটের জন্য 10,000 টাকা দাবি করে। ওই 10,000 টাকা তার 5 মিনিটের দাম নয়, ওই 10,000 টাকা হলো সে যে জানে কোথায় আঘাত করতে হবে তার দাম। শেষ করার আগে কেবল একটি কথাই বলতে চাই, কোনো মানুষ আপনাকে ছোট মনে করলেই আপনি ছোট হয়ে যান না, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি নিজে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ছোট মনে করছেন। আপনার ভেতরের ক্ষমতা অসীম। আপনার জন্ম হয়নি অন্যের করুণা বা মনোযোগের ভিখারি হয়ে বেঁচে থাকার জন্য, আপনার জন্ম হয়েছে রাজত্ব করার জন্য। আজ এই মুহূর্ত থেকেই অভিযোগ করা বন্ধ করুন এবং কাজ শুরু করুন। নিজের ওপর ফোকাস করুন। যদি আজকের এই ভিডিওটি আপনার রক্তে এতটুকু আগুন জ্বালিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে আপনি তাদের ভুল প্রমাণ করতে প্রস্তুত, তবে এখনই কমেন্ট বক্সে গিয়ে বড় অক্ষরে লিখে জানান, আই উইল প্রুভ দেম রং। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন, আর শেয়ার করুন আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে যাকে সবাই প্রতিনিয়ত অবহেলা করছে, যাকে হয়তো এই মুহূর্তে একটু মানসিক শক্তির খুব প্রয়োজন। জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পিএসিডি মোটিভেশনের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের লড়াই চালিয়ে যান।